আসসালামু আলাইকুম। ডিভাইন শুটিং ভিডিও চ্যানেলের আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আমার সামনে যে দেখতেছেন একটা লাল বক্স, বলতে পারেন লাল সুন্দরী। তো এটার ভিতরে একটা স্কোপ আছে, রাইফেল স্কোপ। তো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে এই স্কোপের রিভিউ করে দেখাবো। তো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা একান্তইভাবে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। তো ভিডিওটা শুরু করতেছি। তো সর্বপ্রথম এই যে প্যাকেটটা দেখতেছেন, উপরে লেখা আছে টি ইগল অপটিক্স। এটা হচ্ছে কোম্পানি, আর তাদের লোগো হচ্ছে এটা, ঠিক আছে, টি ইগলের লোগো। অন্যদিকে যাবো এবার, এটাকে ঘুরাইলাম। তো এখানে বক্সের এই সাইডে দেখেন, এটা হচ্ছে এই যে চিহ্নটা, এটা দিয়ে বুঝাইছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, অর্থাৎ পানিতে চুবাই রাখলেও এটার ভিতরে এক ফোঁটা পানি যাবে না। দ্বিতীয় যে সিম্বলটা সেটা হচ্ছে হ্যামার দেখতেছেন, অর্থাৎ এটা হচ্ছে শক প্রুফ, ঠিক আছে, মানে হেভি লোড নিতে এটা সক্ষম, ঠিক আছে। আর তারপরে যেটা লেখা আছে FMC এবং N2, এই দুটার অর্থ কি আমি জানি না, তাই আমি আপনাদেরকে বলতে পারতেছি না। আর সর্বশেষ যে দেখতেছেন সিম্বলটা, এটা হচ্ছে রেটিকেল, অর্থাৎ এই স্কোপের যে রেটিকেলটা সেটা হচ্ছে এরকম। এই যে এখানে দেখেন তাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে www.teagle.com.cn, ঠিক আছে। আর এই স্কোপটা অথেন্টিক বা অরিজিনাল কিনা এটা যদি আপনারা যাচাই করতে চান, তাহলে আপনাদেরকে এই বক্সের নিচে দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে QR কোড দেওয়া আছে টি ইগল অপটিক্স। এই QR কোডটা স্ক্যান করলেই আপনারা এই স্কোপটা সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তো এই স্কোপটা মোটামুটি 3টা কালারের হয়, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে মোটামুটি সাদা না, একটু ক্রিম কালারের, আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক। তো আমি ফুল ব্ল্যাকটা অর্ডার করছিলাম। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ স্কোপটা আমি আপনাদেরকে খুলে দেখাইতেছি যে স্কোপটা আসলে কেমন। তো এই খুললাম। তো সর্বপ্রথম যেটা আমি দেখতে পারতেছি, এটা হচ্ছে মাউন্ট, এই স্কোপটার সাথে মাউন্ট। এটা হচ্ছে আপনার 11mm ডাপটেল রেলের যত আপনার ইয়ারগান আছে, স্প্রিঙ্গার ইয়ারগান অথবা নাইট্রো পিস্টন ইয়ারগান, এই মাউন্ট আপনারা ব্যবহার করতে পারবেন। আর এরপরে আছে হচ্ছে এই স্কোপটার যত ডেসক্রিপশন এই কার্ডটাতে দেওয়া আছে। তো এটা আমি পরে আসতেছি, আপনাদেরকে বুঝাই বলতেছি। আর এখানে দেখতেছেন এই যে স্কোপটা, হ্যাঁ, এই যে স্কোপটা, তো এটা আমি নিচে রাখলাম। এখানে একটা ডাস্ট পেপার দেখা যাচ্ছে, অর্থাৎ এই লেন্সটা ক্লিয়ার করার জন্য। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে, তো এটা আমি নিচেই রাখলাম। আর এখানে দেখতে পারতেছেন কিছু স্কোপের ছবি, অর্থাৎ এই টি ইগল কোম্পানির যে যতটা সিরিজের আপনার স্কোপ আছে প্রত্যেকটা ছবি এখানে দেওয়া আছে। তো এটা নিয়ে আলোচনা করার মতো কিছু নাই, তো এটা আমি এখানে রেখে দিলাম। আর সর্বশেষ এখানে দেখেন একটা ক্যাপ দেওয়া আছে। এখন স্কোপটা আমি আপনাদেরকে সর্বপ্রথম খুলে দেখাইতেছি, তারপরে বিস্তারিত আলোচনা। তো এই যে দেখেন, এই হচ্ছে স্কোপ। এটা হচ্ছে আপনার এই যে ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে আপনার রিয়ার সাইড। এই যে দেখেন টি ইগল লেখা আছে। আর এটার মডেলটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন EOX 4/16/44 AOIR। আর এটার যে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে আপনার টার্গেট যদি ব্লার দেখা যায়, তাহলে সেক্ষেত্রে এটা রোটেট করে, ডান বাম রোটেট করে আপনারা এই ফোকাসটাকে আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন। শুধু ক্লিয়ার না, মারাত্মক ক্লিয়ার হয়, এটা আমি চেক করে দেখছি অলরেডি। তো আর উপরে এখানে দেখতেছেন একটা নব, এটা হচ্ছে এলিভেশন নব, এটা হচ্ছে উইন্ডোজ নব। আর এটা যে দেখতেছেন, এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল খুলে দেখাই। এটার ভিতরে একটা ব্যাটারি দেওয়া আছে, এবং ব্যাটারিটা কেন দেওয়া আছে আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি। এই যে দেখেন একটা ব্যাটারি দেওয়া আছে। তো এই ব্যাটারিটা এখানে মূলত দেওয়া হয়েছে এই স্কোপটাতে আপনার যে রেটিকেলটা, এই রেটিকেলটা আপনার সবুজ এবং লাল আপনারা দুইভাবে, মানে দুইটা চিহ্নে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এর প্রমাণটা হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে লাল, এটা হচ্ছে সবুজ, আর এটা হচ্ছে ব্ল্যাক। তো আমার এই স্কোপটাতে আমি চাইলে লাল করতে পারবো, চাইলে সবুজ রেটিকেল করতে পারবো। তো এখন এই স্কোপটার কিছু ডেসক্রিপশন বা বর্ণনা আপনাদেরকে আমি দিতেছি। আমার হাতে যে কার্ডটা দেখতেছেন স্পষ্ট করে, এই স্কোপটার যে মডেলটা সেটা হচ্ছে EOX মডেল। সর্বনিম্ন জুম হচ্ছে 4, সর্বোচ্চ জুম হচ্ছে আপনার 16x পর্যন্ত আপনারা জুম করতে পারবেন। আর 44 হচ্ছে আপনার এই যে স্কোপটার যে এই অংশটা দেখতেছেন, এটার সামনে যে লেন্সটা, আমি একটু ওপেন করি। এই যে লেন্সটা দেখতেছেন, এই লেন্সটার ডায়ামিটারটা হচ্ছে আপনার 44 mm। তো আশা করি বুঝতে পারছেন। তারপরেও নিচে আবারও লেখা আছে, এই যে দেখেন সর্বনিম্ন জুম 4, সর্বোচ্চ 16x পর্যন্ত আপনারা জুম করতে পারবেন।
আর এখানে এই যে দেখেন 44 এটা হচ্ছে আউটার ডায়ামিটার, অর্থাৎ লেন্সের যে ডায়ামিটার 44 আর এখানে আর করার মতো কোনো কিছু নাই। তবে এখানে স্পষ্টভাবে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এটার যে ওয়েটটা হচ্ছে আপনার 463 গ্রাম, ঠিক আছে। আর এটার রেঞ্জ হচ্ছে আপনার 100 ইয়ার্ড, ঠিক আছে। এই ছিল মোটামুটি স্কোপ সম্পর্কে তথ্য। আর স্কোপটা খুবই ভালো মানের স্কোপ। আমি মোটামুটি ওয়েবসাইট ঘাইটা চয়েস করছি, চয়েস করার পর বাংলাদেশের এক ভাইয়ের কাছে অর্ডার দিছি। তো আজকে আমি প্রোডাক্টটা হাতে ডেলিভারি পাওয়ার পর আমি আপনাদের কাছে রিভিউ দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এটা আমার গানে সেট করে অবশ্যই ভিডিও দিব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।